ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, शांतिते थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। আজ আরেকটি রাশি, যে রাশির স্বভাব হচ্ছে গিয়ে যে চট করে কাউকে দংশায় না, কিন্তু যখন দংশায় তখন বুঝিয়ে দেয়, সময়ের জন্য অপেক্ষা করে একমাত্র এই রাশি। সুযোগ যখন আসবে তখন তাকে সুদে মূলে ফেরত দিয়ে দেয়। এই বৃশ্চিক রাশির কথাই আমি বলতে চাইছি। আজকের যে কথা, বৃশ্চিক রাশির জুন মাস কেমন যাবে। সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা খুব সুন্দর জিনিস আছে, অতুলনীয়, যেটার জন্যে লাগবে বা যার পেছনে লাগবে, সেটা পড়া হোক, কোনো কর্ম হোক, আর শত্রুতাই হোক, যাই হোক, সেটার শেষ দেখে সে ছাড়বে। ভালো দিকে এরা মুভমেন্ট করে বেশি। যেমন ধরুন, হতে পারে যে আমি পড়াশোনায় এরকম ধরনের এই উচ্চতায় আমি নিজেকে নিয়ে যাব, কর্মের জন্য এই করব, ব্যবসাটাকে এইভাবে দাঁড় করাবো, এইরকম ধরনের প্রচুর কিছু তার মনের মধ্যে থাকে, এটা জেদ থাকে। সেই জেদটা সে পূরণ করেই কিন্তু ছাড়ে, সময় লাগতে পারে। তেমনি আবার কেউ যদি তার পেছনে লাগে, তাকে তার হার্টে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে বা আঘাত করে কথা বলে, সেও সময়ের অপেক্ষা করে এবং ঠিক সময়ে সুদে মূলে সে তা ফেরত দিয়ে দেয়। চলুন, এরকম একটি রাশি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সেই বৃশ্চিক রাশি থেকে আমি বিচার করব এবং বৃশ্চিক রাশি থেকে বলবো যে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে যদি ধরা যায় বৃশ্চিক রাশিতে কেউ নেই, দ্বিতীয় ফাঁকা, তৃতীয় ফাঁকা, চতুর্থে রাহু বসে আছে, পঞ্চমে শনি, ষষ্ঠভাবে শুক্র, সপ্তমে রবি বুধ, অষ্টমে বৃহস্পতি, নবমে চন্দ্র এবং নিচস্থ মঙ্গল, দশমে কেতু। এই হচ্ছে তার এই 1 জুনের আপনার এখান থেকে বৃশ্চিক রাশি থেকে ধরলে এরকম ধরনের ব্যাপারটা দেখাবে তার রাশি থেকে কোন কোন গ্রহ কোথায় আছে। এবারে পরের ব্যাপারটি হচ্ছে গিয়ে, রাশি আছে ঠিক আছে, গ্রহ চেঞ্জেরও তো ব্যাপার আছে, অর্থাৎ রাশি বদলের ব্যাপার আছে অনেক গ্রহই। যেমন ধরুন রবি 1 জুন 31শে জ্যৈষ্ঠ 6টা 44 গতে মিথুনে বা মৃগশিরা নক্ষত্রে যাবে। 15 জুন 15ই জুন 31শে জ্যৈষ্ঠ 6টা 44 গতে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র কর্কট রাশির অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্রকে যাত্রা শুরু করে সিংহ রাশির মঘা নক্ষত্রে তার 30 দিনের যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 6ই জুন গভীর রাতে কর্কটতে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে, নিচস্থতা কেটে যাবে। বুধ ওই দিনকেই অর্থাৎ 6ই জুন কর্কটতে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। 6ই জুন সকাল 9টা 26 বৃষ রাশি থেকে তার নিজের ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে, যেখানে বৃহস্পতি অলরেডি বসে আছে। এছাড়াও ওই বুধ আবার 22শে জুন মিথুন থেকে রাত 9টা 29 নাগাদ কর্কটে চলে যাবে। বৃহস্পতি মিথুনেই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র 29শে জুন দুপুর 2:10 সেদিনকে 14ই আষাঢ় বৃষ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে। শনি মীন রাশিতেই থাকবে 2.5 বছর কাল প্রায়, আর রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। কিছু অ্যাড অন করেছি, সেগুলো জানিয়ে দিই। 1 জুন অর্থাৎ আজকে জামাই ষষ্ঠী,
5ই জুন শ্রী শ্রী দশহরা ও গঙ্গা পূজা, 11ই জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। আচ্ছা, এরপর হচ্ছে 22শে জুন 7ই আষাঢ় আদ্রা নক্ষত্রে রবির আদ্রা নক্ষত্রে প্রবেশ, সকাল 6টা 20 থেকে অম্বুবাচী প্রবৃত্তি এবং 25শে জুন অম্বুবাচী নিবৃত্তি হবে। 27শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা সরাসরি এবার আলোচনায় চলে যাব। প্রথম আলোচনা হবে তার শারীরিক ব্যাপার নিয়ে। শারীরিক দিকে সেখানে এই রাশিতে দৃষ্টি দিয়ে আছে রবি এবং বুধ। বর্তমানে বুধ 6 তারিখে বেরিয়ে যাবে আর 15 তারিখে বেরিয়ে যাবে রবি, ঠিক আছে, তখন ফাঁকা হয়ে যাবে। তারপরে মাসের শেষ দিকে শুক্র ঢুকবে। তাহলে আপনার সমস্ত ফল 12টা রাশির ফল কীভাবে পাবেন। শারীরিক দিক থেকে সবসময় যে ভালো যাবে তা কিন্তু নয়। শরীরের ব্যাপারটা কিন্তু সবসময় ঠিক যাবে না, এটা প্রথম কথা। শরীরের দিকে নজর দিতে হবে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ঘুম থেকে আরম্ভ করে ইত্যাদি। দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে ধনভাব, বৃহস্পতির ঘর ধনুরাশি। সেই ধনুরাশিতে বৃহস্পতির নিজের দৃষ্টি দিয়ে রাখার জন্য কি হচ্ছে, ধনভাবের অভাব কিন্তু হবে না। বেশ কিছুদিন আগে অবধি সপ্তমে দৃষ্টি দিয়েছিল এবং সপ্তমে ছিল আর কি, সপ্তম দৃষ্টি তার ছিল রাশির ওপরে। এখন অষ্টমে চলে গেছে, কিন্তু দ্বিতীয় ভাবকে দেখছে, আবার দ্বাদশ ভাবকেও দেখছে। দ্বাদশ ভাব পরে আসবো। ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে ধন সম্পর্কিত ব্যাপার, আত্মীয় পরিবার সংক্রান্ত ব্যাপার সব মোটামুটি শুভ থাকবে এবং পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনি কিন্তু অনেক সময় লাভবান হবেন। অর্থই সবসময় লাভবানের ব্যাপার তা নয়, কিন্তু আমরা সবসময় লাভবান বলতে গেলে আর্থিক দিক, কোনো যে জমি সংক্রান্ত বা অন্য কোনো ধরনের জিনিস পাওয়ার ব্যাপারে ভাবি। তো যাই হোক, এখানে যেটা বললাম সেটুকুই থাকবে। তৃতীয় হচ্ছে গিয়ে আপনার মকর রাশি। সে রাশিতে 6 তারিখ অবধি মঙ্গলের দৃষ্টি থাকবে। অতএব এই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার সবসময় ঠিক থাকবে এমন নয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি ভাতৃভাব ভালো থাকে বা ভাতৃভাবে যদি শুভগ্রহের দৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবে। আমি গোচর বিচার করছি, কোনো কারোর জন্মকুণ্ডলীও নয়, ঠিক আছে। তাই এখানে গোচর ব্যাপারটা ধরা হবে। আপনারা আপনাদের কুণ্ডলী বার করবেন, মহাদশা অন্তর্দশা কী চলছে দেখবেন এবং এই গোচরের কথা শুনবেন, দিয়ে মেলাবেন, যেটা হবে সেটাই কিন্তু ফাইনাল, সেটা হবেই। এরপরে যেটা হচ্ছে গিয়ে চতুর্থ ভাব, সুখ ভাব, বন্ধুভাব, মাতৃভাব, মন মানসিকতা, গৃহ, বাড়ি, গাড়ি ইত্যাদি। তাহলে এই জায়গাতে বসে আছে রাহু। রাহু যদি বসে থাকে সুখের জায়গাতে, তাহলে রাহু কি সুখ দেবে? মনে চিন্তার সুখ মাঝে মাঝে এনে দেবে, আর বেশিরভাগ সময় কিন্তু আপনাকে কি করবে, সরে যাবে এবং উল্টোটাই করবে। যদিও এই ঘরে মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার অনেকটা এতটা খারাপ হবে না। শুভ ভাব কিছু না কিছু আপনার জীবনে এই সময়ে আসবে মাসে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি, এরপরে এখন অষ্টম দৃষ্টি আছে, এরপরে সপ্তম দৃষ্টি একদম সোজাসুজি বৃহস্পতির দিকে, এই রাহুর দিকে দৃষ্টি থাকবে এবং কেতুর সঙ্গে গিয়ে বসবে। তো এইবারে তাহলে এই জায়গাটা কি করতে হবে, গৃহের জায়গাতে আপনাদের বর্তমান সময়ে কোনো না কোনো কিছু এমন কিছু জিনিস, ঘরের আসবাবপত্র হয় কিনবেন, বেঠিক সময় কিনবেন, বা যে রং প্রয়োজন নেই, যে রং আপনার বিপক্ষে, সেটা কেনা যাওয়া হবে অথবা রাখা হবে। ঘর গোছানোর ফলে বা কোনো জিনিস রাখার ফলে কোনো আপনাদের বাস্তুদোষ বর্তমান সময়ে তৈরি হবে। তাহলে বন্ধুবান্ধবের ক্ষেত্রে গণ্ডগোল থাকবে, ঠিক থাকবে না। মায়ের সঙ্গে সম্পর্কের মাঝে মাঝে অবনতি হবে এবং গৃহে যে শুভ বাতাবরণ থাকার ব্যাপার, আবহাওয়া থাকার ব্যাপার,
সেটা কিন্তু সবসময় থাকবে না। পঞ্চম, যেখানে শনি বসে আছে মীন রাশি, সেই পঞ্চমে শনি বসে থাকার কারণের জন্যে সেখানে সন্তানের দিক থেকে ভালো হবে না, প্রেমের দিক থেকেও ভালো হবে না। আপনাকে অনেক চিন্তায় ফেলে দেবে এবং একটা লং টার্ম চিন্তা আর কি, যেটা হলে হবে, হচ্ছে ঠিক আছে, এরকম করে কিছুটা মেনে নেওয়া ছাড়া উপায় কিন্তু নেই। ষষ্ঠভাবে শুক্র শত্রু বৃদ্ধি করে, অতএব সাধু সাবধান। সপ্তমভাবে ষষ্ঠভাবে শুক্র মোটেও কিন্তু ভালো রেজাল্ট দেয় না, তাই এই জায়গাটাকে ঠিকঠাক করে নেবেন। যদি মনে হয় আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে, প্রচুর জ্যোতিষ আছে এখন, পরিচিত বা পছন্দের জ্যোতিষীর কাছে দেখা করবেন বা আপনাদের ছকটা বিচার করিয়ে নেবেন এবং যদি পরামর্শ দেন সেই পরামর্শ মতন আপনারা কাজ করবেন, তাতে আপনাদের ভালো হবে। আপনারা ভালো থাকুন, এটাই আমার লক্ষ্য। এইবারেই যেটা হচ্ছে গিয়ে এই বৃশ্চিক রাশির পঞ্চমভাবে কি হচ্ছে, এই ষষ্ঠভাবে শুক্র থাকার কারণের জন্যে শত্রু বৃদ্ধি হওয়ার ব্যাপার থাকবে এবং মঙ্গল বর্তমানে বসে আছে নিচস্থ হয়ে। এই মঙ্গল হচ্ছে গিয়ে পঞ্চমে মানে নবমে বসে আছে, এরপরে দশমে আসবে, তাই দশমে আসার পরে তারপরে কিন্তু কিছু হেরফের হবে। কিন্তু যখন এই মঙ্গল সপ্তম দৃষ্টি ডাইরেক্ট দেবে রাহুকে, আর শনিকে দেবে অষ্টম দৃষ্টি, এই জায়গাগুলোকে আরও খারাপ করবে। প্রেমের সম্পর্কে যেটুকু ভালো আছে সেটুকুও খারাপ করে দেবে, নোংরার দিকে বা মনোভাব অথবা দূরে সরে যাওয়া, এই দুটো ব্যাপারের মধ্যে ঘটবে। শনি চাই কর্মকারক গ্রহ, ষষ্ঠে থাকা মানে হচ্ছে গিয়ে আপনার এই পঞ্চমে থাকা মানে হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। শুক্র ষষ্ঠে থেকে শত্রুকে বৃদ্ধি করবে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। সপ্তমে বসে আছে রবি, সে 14 তারিখের পর 15 তারিখে এখান থেকে শিফট করবে সকালবেলাতেই, অতএব 14 তারিখ অবধি এখানে যখন থাকবে। উত্তপ্তকারক গ্রহ, মঙ্গলও উত্তপ্তকারক গ্রহ, ঠিক আছে, মঙ্গলের ঘরকে দৃষ্টি দেবে। চন্দ্র এখানে যার আছে বৃশ্চিক রাশি, তার তো নিচস্থ এমনিতেই। রবির এবং বুধের যে দৃষ্টি, সেই দৃষ্টির ফলে কি হবে, এই জায়গাটাতে আরও কিন্তু একটু প্রলেপ লাগাবে, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যের দিকে যতটা না করাবে, খাটনি বেশি করাবে। আর যেটা হচ্ছে গিয়ে যশ খ্যাতির যে ব্যাপার, সেটা অনেকটা কম হবে। অষ্টমভাবে বৃহস্পতি থাকলে, যদি বৃহস্পতি খারাপ থেকে থাকে, তাহলে আপনাকে এমন করতে পারে যে মামলা মোকদ্দমার দিকে ঠেলে দিতে পারে। আবার যদি ভালো গ্রহ থাকে আপনার, তাহলে এই আপনার যদি কারো মামলা হয়, সে মামলা থেকে নিষ্পত্তি করাবে। ভাগ্যভাবে মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে, মঙ্গল ভাগ্যভাবে নিচস্থ হয়ে থাকলে ভালো হবে না। চন্দ্র এখানে আছে ঠিক কথায়, কিন্তু চন্দ্র আজকের দিনে হচ্ছে যেদিনকে এই 1 জুন আজকের, এখানে কি হয়েছে, অশ্লেষা নক্ষত্র আছে, রাত্রিবেলা পর্যন্ত থাকবে। তাই আজকের দিনে উচিত নয় কোনোভাবে খারাপ কথা বলা। আগামী দিন ঠিক আছে, সরে যাবে চন্দ্র, রাত্রিবেলাতে সরে যাবে, তখন সিংহ রাশিতে মহা নক্ষত্রে আসবে। এই জায়গাতে এই ভাগ্যভাব সুপ্রসন্ন কিন্তু হবে না। আপনার ডিপেন্ড করছে চন্দ্র কোথায় বসে আছে আর ভাগ্যভাবে কোন কোন গ্রহ আছে বা দৃষ্টি দিয়ে আছে, ঠিক আছে। যদি ভালো শুভ গ্রহের দৃষ্টি দেয়, ভাগ্য উন্নতি আছে। আর চন্দ্র যদি এখানে নিজের ঘরে নিজে থাকে, তাহলেও কিন্তু কিছু উন্নতি হবে, তবে সেই উন্নতিটার ব্যাপারটা জোয়ার ভাটা চলবে, ঠিক আছে। কখনো খুব ভালো, কখনো কিছু আপনার থেমে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। দশম ভাব কর্মের জায়গায় কেতু বসে আছে, রাহুর দৃষ্টি আছে। 6 তারিখে এখানে মঙ্গল প্রবেশ করবে, তখন কিন্তু আপনার যেহেতু বৃশ্চিক লগ্ন বা রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সে দশমভাবে যখন থাকবে রবির ঘরে, তখন সে ফল দেবে। আর্থিক দিক বৃদ্ধি পাবে কর্মের দ্বারা, কর্ম উন্নতির যোগ আছে, ঠিক আছে। কর্মে পদোন্নতি, কর্ম পাওয়ার যোগ, এই ব্যাপারগুলো কিন্তু হবে।
অতএব এই দিকটাতে ভালো করে ধ্যান রাখবেন। রেগে যাবেন না, কিন্তু রাগ কিন্তু আপনার চরম জায়গায় হঠাৎ করে রেগে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু মাঝে মধ্যে ঘটবে। ভালো আছেন, খুব ভালো লোক, কিন্তু হঠাৎ হঠাৎ রেগে গেলে আপনার কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। যত রেগে যাবেন গণ্ডগোল হবেন, তত আপনার আর্থিক দিক, সম্পর্কের দিক, এইসব ব্যাপারগুলো কিন্তু অবনতি হতে থাকবে। এরপরে একাদশ ভাবে শনির দৃষ্টি, তাছাড়া এখানে কারোর আর দৃষ্টি নেই। শনির দৃষ্টি হেতু জায়গাটা কিন্তু খুব বেশি শুভ নয়, ঠিক আছে? যতই নিজের বন্ধুর ঘর হোক, হয়তো সামান্য এর পেরোতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অশুভ দৃষ্টির ক্ষেত্রে। এবার আপনার বুধ বা দশমভাবে কে আছে, তার ওপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার এই কর্মের ব্যাপারটা, কোন দিকে কর্ম আপনাকে মুভমেন্ট করাতে চাইছে। আর যদি কিছু এরকম ফাঁকা থেকে থাকে, তাহলে দেখতে হবে যে এই রাশির অধিপতি কোথায় বসে আছে। রাশির অধিপতি সপ্তমে বসে আছে, ঠিক আছে? তাহলেও কিন্তু মোটামুটি হবে, ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু শুভ হবে, ঠিক আছে? এবং আপনার যে কর্ম, সেই কর্মের জায়গাটাতে ক্লারিক্যাল বা কোনো উচ্চ পদের দিকে যাওয়া, এই ব্যাপারটাও কিন্তু থাকবে। তাহলে শনি দৃষ্টিতে খুব ভালো হয়ে যাবে এমন ব্যাপারটা কিন্তু নয়। এবারে একাদশ লাভ স্থান, আয় স্থান, তাহলে এই জায়গাটাকে দেখতে হবে। এই আয় স্থানের অধিপতি হচ্ছে শুক্র, যেই শুক্র এখানে দৃষ্টি দিয়ে আছে। এই শুক্র মোটামুটি মাস শেষ আপনার একদম 29 তারিখে আপনার এখানে শিফট হবে তার নিজের ঘরে, তখন দৃষ্টি দেবে না, কিন্তু এখন যতক্ষণ দৃষ্টি দিয়ে যাবে আপনার লাভ, সুখ, সাফল্য, এই ব্যাপারগুলো কিন্তু আপনার কাছে নিয়ে আসবে, এবং সেটা আপনার পক্ষে ভালো হবে। কারণ এই জায়গাটাতে বৃহস্পতির দৃষ্টি আছে, আপাতত মঙ্গলের দৃষ্টি 6 তারিখের পরে আর থাকবে না, এবং রাহুর দৃষ্টি আছে। তাহলে এই যে দ্বাদশভাবে দৃষ্টি, একাদশভাবে বৃশ্চিক রাশি হচ্ছে একাদশ ঘরে যে শনির দৃষ্টি আছে, সে সাফল্যর দিকে থাকবে না খুব বেশি। আবার দ্বাদশ ঘরে শুক্রের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, আর হচ্ছে গিয়ে রাহুর দৃষ্টি। তাহলে মোটামুটিভাবে আপনার বেড কমফোর্ট, বাইরে ঘুরতে যাওয়া, এইসব ব্যাপারগুলো ভালো হবে। ব্যয় যদি হয়, সেই ব্যয়টার শৌখিনতার দিকে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদেরকে বলবো, যাদের মঙ্গল খারাপ আছে তাদেরকে একটা জিনিসই বলবো, বড় মায়ের পুজো করুন, আর হনুমান চালিসা পড়ুন, হনুমান মন্দিরে যান, সেখানে চালিসা পাঠ করুন, সেখানে পুজো দিন। রীতি অনুযায়ী পুজো দিলে আপনার কিন্তু ভালো হবে। এছাড়া কাক, কুকুর, এদেরকে খাওয়ান, সেবা করুন। সেবার মাধ্যম দিয়ে আপনার অনেক কিছু অশুভ জিনিস কেটে যাবে, এটা আমি বলে রাখলাম, এবং সেটা আপনার জন্য ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।